আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি, আমি এটিকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে। এই যে আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু, আমি এটিকে অবতীর্ণ করলাম। এটি কি? কোরআন। এটি কি? কোরআন। অর্থাৎ বার্তা দেওয়া হচ্ছে, সংবাদ দেওয়া হচ্ছে, এ কোরআন কারীমকে আমি লাইলাতুল কদরের রজনীতেই নাজিল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং নবী, আপনি জানেন নাকি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, ওই মহামান্বিত রাত, ওই শ্রেষ্ঠ রাত, ওই দামি রাত, মর্যাদাময় রাত হলো সেই রাত যেই রাত হলো হাজার মাসের চাইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কোন বান্দা যদি ওই রাত যদি পেয়ে যায়, এত মূল্যবান রজনী, সে যেন এক রাতেই 1000 মাসের মতো সমপরিমাণ, একটা বিশাল রাতের সমকক্ষ পরিমাণ সওয়াব অর্জন করার জন্য সময় পেয়ে গেল। 1000 মাস ইবাদত করার সেই সময় পেল এক রাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামটাকে বান্দার জন্য এত সহজ করেছেন। অন্যান্য নবীদের উম্মতেরা হায়াত পেয়েছে এক একজন 1000 বছর, 2000 বছর, কিন্তু উম্মত মুহাম্মাদীর জীবনে হায়াত খুবই সংকীর্ণ, খুবই ছোট। আমরা কত পেলাম? 60, 70, 80, 100 বছর। আমাদের নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পেয়েছেন কত? 63 বছর। সুতরাং এই নবীর উম্মতের গয়া আয়ু যেটা খুবই কম, স্বল্প পরিমাণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলেন এমন, এই নবীর উম্মতেরা ইবাদত করার জন্য সময় পাবে কম, তবে সওয়াব পাবে অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে আলোচনা করছিলেন। বনি ইসরাইলের এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যিনি বছরের ভেতর 1000 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। সারাদিন তিনি জিহাদে সময় অতিবাহিত করতেন, আর রাত্রিবেলায় তিনি আল্লাহর ইবাদতে সময় কাটাতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটা শোনার পরে মন খারাপ হয়ে গেল, আরে আমরা তো 1000 বছর বেঁচেই থাকতে পারবো না। আর অন্যান্য নবীর উম্মতেরা অন্যান্য নবীরা এবং নবীর উম্মতেরা তারা 1000 বছর বেঁচে ছিল, এবং 1000 বছর বেঁচে থেকে সারাদিন জিহাদ করছে, আর সারা রাত আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করছে। আর এইরকম সময় যদি আল্লাহ আমাদেরকে দিত, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনায়া দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, তারা যেন মন খারাপ না করে। অন্য অন্য নবীদেরকে হয়তো 1000 বছর পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, তাদের উম্মতদেরকে 1000 বছর পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, তবে আপনার উম্মতের হায়াতের সময়টা যদিও কম, আমি তাদেরকে দিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বছরের ভেতরে আমি তাদেরকে একটা রজনী দিলাম, একটা রাত দিলাম মহামান্বিত শ্রেষ্ঠ করে, যা 1000 মাসের চাইতে অতি উত্তম। তৎকালীন সময়ের লোকেরা
1000 বছর আল্লাহর ইবাদত করেছে, 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তবে আপনার উম্মত যদি একটা রাত যদি ইবাদতে কাটাতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন 1000 মাসের সমপরিমাণ সওয়াব তাদেরকে দান করে দেব। 1000 মাসে 83 বছর 4 মাস কয়েকদিন সময় পাওয়া যায়। সুবহানাল্লাহ। তা আমরা তো হায়াতই পাবো না 83 বছর, ঠিক কিনা? আমাদের গয় আয়ু কত? 60-70 বছর। তো এখন চিন্তা করেন, আপনি যদি প্রতি বছর যদি একবার যদি লাইলাতুল কদর পান, তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাওয়ার মতো বিশাল সৌভাগ্য আপনি অর্জন করতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, সেই রাত আমাদের জন্য অপেক্ষমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে সংবাদ দিয়েছিলেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে লাইলাতুল কদরের রাত হলো সেই রাত যেই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। আর এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বছরের ভেতরে শ্রেষ্ঠ রাত করেছেন, যা 1000 মাসের চাইতেও অতি উত্তম করে দেওয়া হয়েছে। এবার এই রাতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলেন, এই রাতে নাজিল হয় ফেরেশতারা, ওয়ার রূহ, সঙ্গে থাকে জিবরাইল, অর্থাৎ জিবরাইলের নেতৃত্বে এই রাতে তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শান্তির বার্তা দিয়া ফেরেশতাদেরকে নাজিল করে দেন। ফেরেশতা নাজিল হন হযরত জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে, ফিহা বিইذনি রাব্বিহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ। কোন যেই রাত কদরের রাত, সেই রাতে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে তিনি অবতীর্ণ হন, নাজিল হন। কে করেন? সবাই বলতে হবে, কে করেন? তারা দুনিয়ায় আসে। আল্লাহ তাআলা বলেছেন, মিন কুল্লি আমর, প্রত্যেক কাজের জন্য তারা, অর্থাৎ দুনিয়ার মানুষ যে ভালো ভালো কাজ করতেছে সেগুলোর তারা সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাম নাজিল হয় শান্তির বাণী নিয়ে, পৃথিবীতে শান্তি নাজিল হয়ে যায়। গোটা পৃথিবীটাকে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়া পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর সেই শান্তি কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত পরবর্তী ফজর না আসতেছে, অর্থাৎ সেই লাইলাতুল কদরের সারা রাত ফজরের আগ পর্যন্ত ফেরেশতা পৃথিবীতে নাজিল হয় শান্তির বার্তা নিয়ে। পৃথিবীতে শান্তি শুরু হয়ে যায়, ফজর পর্যন্ত তা চলতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। কোরআনুল কারীমে সূরা দুখানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এটিকে এক মুবারকময় রাতে, বরকতময় রাতে, মর্যাদাময় রাতে আমি এটাকে নাজিল করেছি। তাহলে ওখানে বললেন লাইলাতুল কদরের রাত, আর এখানে রাতের নাম বললেন না, তবে বললেন মুবারাকান, একটা বরকতময় রাত, মর্যাদাময় রাতে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন করলাম? এবার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বের মধ্য দিয়া। এখানে আল্লাহ পাক বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থির করে দেওয়া হয়। অর্থাৎ আমরা যে বলি শবে বরাত আসলে বলি ভাগ্য রজনী, মানুষের ভাগ্যের নির্ধারণ হয়, এমন কথা আমরা বলি না? কথা বলেন, বলি কিনা? বলি। এটা আমাদের দেশে চলমান আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ পাক বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যেটা
যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতেই প্রত্যেক বিষয়গুলো মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার সারা জীবনের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে? কদরের রাতে। কোন রাতে? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতেই নির্ধারণ হয়। এখন সেই রাত কোন রাত? কদরের রাত। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, সেই কদরের রাত কোন সময় আমরা কিন্তু জানি না। জানি? নির্ধারিত করা আছে? তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত কোনটি সেটি আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছিলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুছে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সেই হাদিসটি আপনাদেরকে শোনাই। হাদিসটি বুখারী এবং দারমিতে এসেছে, মিশকাতুল মাসাবির ভেতরে হাদিসটি এসেছে, সহিহ ইবনে খুজাইমার ভেতরে এসেছে, সুনানুল কুবরা লিল বাইহাকির ভেতরে এসেছে, শুআইবুল ঈমানের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে লাইলাতুল কদরের রাতের সংবাদ দেওয়ার জন্য তিনি আমাদের নিকটে আগমন করলেন। তিনি মসজিদে নববী থেকে বেরিয়ে আসলেন, হুজরা থেকে। হযরত উবাইদা ইবনে সামিত বলছেন, ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, প্রতিমধ্যে মুসলমানদের দুইজন ব্যক্তির ভিতরে ঝগড়া বেঁধে গেল। ফাকালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান। রাসূলুল্লাহ বললেন, আমি এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য, তবে অমুক এবং অমুক ব্যক্তির ভেতরে যে ঝগড়া বেঁধে গেল, এই ঝগড়া দেখার পরে ফারুফিয়াত, আল্লাহ তাআলা আমার অন্তর থেকে এর নির্ধারিত দিনটি তিনি তুলে নিয়েছেন, মুছে দিয়েছেন। আমি তোমাদেরকে সংবাদ দিতে এসেছি লাইলাতুল কদরের রাত কোনটা, কিন্তু দুইজন ব্যক্তির ভেতরে ঝগড়া বেঁধে যাওয়ার পরে এই দৃশ্য দেখার পরে আমার অন্তর থেকে সেই দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা নির্ধারিত তারিখটা তিনি মুছে দিয়েছেন। আমার স্মরণে আসতেছে না যে সেই দিনটা কোন দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, তবে আশা করা যায়, মনে হয় এটা তোমাদের জন্য অতি উত্তম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার অন্তর থেকে মুছে দিয়েছেন, এটি তোমাদের জন্য কল্যাণকর হয়েছে, এটা তোমাদের জন্য ভালো হয়েছে। কারণ যদি জানতো, আমরা তো হলাম সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা কি সুবিধাবাদ জিন্দাবাদ, ডেট আমরা জানলাম যে অমুক তারিখ, তা আমার দেশের লোকজন বলতো যে খালি শবে বরাতের রাতে ইবাদত করবো, সারা বছরের ইবাদত করে ফেললো, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার অন্তর থেকে যে এটা মুছে দিলেন, মনে হয় এটা তোমাদের জন্য ভালোই হয়েছে, এটা তোমাদের জন্য কল্যাণ হয়েছে। তাহলে এখন তোমরা করবা কি? সেই রাতটা তোমরা কিভাবে খুঁজবা? রাসূলুল্লাহ বললেন, ফালতামিসুহা, সুতরাং তোমরা এটাকে তালাশ করো, ফিত্তাসিআতি, মাহে রমাদানের 29তম রজনীতে। কোন রাত? আমরা খুঁজি কোনটা? 27। এখন আপনার মনে মনে চিন্তা করতেছেন, রাসূল বলল 29, আমরা খুঁজি 27, ঘটনা কি? একটু সামনে গেলে বুঝতে পারবেন। ওয়াসাবিআ, রাসূলুল্লাহ বলেছেন অথবা 27তম রজনী। নাম আসছে? 27 কি বাদ গেল? না। এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়াল খামিসা, অথবা 25তম রজনী। তার মানে লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো 29তম রজনীতে, অথবা 27-এর রজনীতে, অথবা 25-এর রজনীতে। নবীজি বলেন, আমার মনে হয় এই 3 রাতের কোনো এক রাতেই লাইলাতুল কদর আছে। তাহলে আমরা পেছনে রেখে আসছি 2টা, পেছনে রেখে আসছি কয়টা? এক হলো 21 আর এক হলো 23। এখন প্রশ্ন হলো, তাহলে 21 আর 23-এর কথা কেন আসলো?
রাসূল এখানে বললেন তোমরা 25, 27 এবং 29 এই 3 রাতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে এখন আমরা যে বলি লাইলাতুল কদর মাহে রমাদানের শেষ দশকের ভেতরেই আছে, বলি না এমন কথা? আচ্ছা, এই কথাগুলো কি আমাদের না রাসূলুল্লাহ? দেখুন হাদিস থেকে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলেন লাইলাতুল কদর হলো মাহে রমাদানের শেষ দশকের ভেতরে, সুতরাং তোমরা মাহে রমাদানের শেষ দশকেই লাইলাতুল কদর অন্বেষণ করো। এখন প্রশ্ন হলো এই যে আমরা একটু আগে যে বললাম যে আমরা পেছনে রেখে আসছি কোনটা, 21, 23, তাইলে আমরা বেজোর রাতের কথা বলতেছি, তাহলে বেজোর রাতের কথা এলো কোত্থেকে? সেটাও হাদিসে আছে না নাই? দেখুন নবীজি বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বললেন তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো মাহে রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে। তার মানে আল্লাহ তাআলা তো আমাকে জানায় দিয়েছিলেন, আমি ভুলে গেছি। তো ভুলে যাওয়ার পরে রাসূলুল্লাহ তখন 3টা দিনে 3টা রাতের কথা বললেন, 1, 25, 2, 27, 3, 29। তবে এরপরে রাসূলুল্লাহ সন্দেহের ভেতরে আছেন যে এটা হতে পারে, তবে তোমরা কি করো, মাহে রমাদানের শেষ দশকের প্রত্যেক রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো, অর্থাৎ লাইলাতুল কদর মনে করে এই রাতগুলোতে ইবাদত করো। পরে বললেন যে তোমরা লাইলাতুল কদর বেজোর রাতগুলোতে, শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা অন্বেষণ করো, হতে পারে এই বেজোর রাতগুলোতেই লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, যেই রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হয় শেষ দশকের 25, 27 অথবা 29, অথবা তোমরা বেজোর রাতগুলো অথবা শেষ দশকের প্রত্যেক রাতেই অন্বেষণ করো। বোঝা যায় রাতটা মোটেও স্বাভাবিক কোনো রাত নয়, এটা অস্বাভাবিক, এটা বিশাল গুরুত্বপূর্ণ একটা রাত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সেই যেন চিরবঞ্চিত থেকে গেল। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে এই রাতের কল্যাণ থেকে কেউ যদি বঞ্চিত হয় সে কি হয়ে যায়, প্রকৃত বঞ্চিত হয়ে যায়। এটাও হাদিসের ভেতরে এসেছে। দেখুন রাসূলুল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা। নবীজি বলেন, যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সে যেন পেল না, কিছুই পেল না। কথা আমার না রাসূলুল্লাহ? তার মানে লাইলাতুল কদরটাকে অন্বেষণ করো, খুঁজে নাও, বের করে নাও, তালাশ করো। যদি সেই রাত যদি পেয়ে যায় ভাগ্যবান হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর যদি সেই রাতের কল্যাণ থেকে কেউ যদি বঞ্চিত হয় সে যেন চিরবঞ্চিতই থেকে গেল। আর এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় কারা? রাসূলুল্লাহ বললেন, ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন। নবীজি বলেন, এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় তারা হতভাগা যারা, হতভাগারা ছাড়া এই রাতের কল্যাণ থেকে কেউ বঞ্চিত হয় না। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, সামনে আমাদের এখনো 25তম রাত, 27তম রাত এবং 29তম রাত আমাদের সামনে অপেক্ষমান। আমরা সবাই খালি 27-এর রাতে মসজিদে আইসা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলাম, জিলাপি, হালুয়া, রুটি, বিরিয়ানি এগুলো রান্না হইলো, আর আমরা জম্মের মতো খাইলাম, বাড়ি চলে গেলাম, মনে করলাম লাইলাতুল কদর পেয়ে গেলাম। এরকম না? কথা বলে না এরকম না? আমাদের দেশে চলছে এরকম। অথচ আপনারা যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য মাহে রমাদানের শেষ দশকের প্রতি রাতেই কিয়ামুল লাইল করা হয়। রাত 2টা থেকে তাহাজ্জুদ শুরু হয়ে যায়, মানুষ জামাতবদ্ধভাবে নামাজ আদায় করছে। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে চলছে এটা। এই ছাড়া অন্য অন্য মসজিদও আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে এটা চালু আছে। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, সেই লাইলাতুল কদর যদি আপনি না পান, যদি সেই রাতের কল্যাণ থেকে যদি বঞ্চিত হন, রাসূল বললেন আপনার মতো হতভাগা আর কেউ নাই।
সুতরাং সেই রাত যেহেতু আমাদের সামনে এখনো 3টা আছে বেজোড় রাত, আমরা এই রাতগুলোকেও আমরা গুরুত্ব দিয়ে ইবাদত করার জন্য চেষ্টা করব। কারণ সেই রাত যদি আমরা পেয়ে যাই, রাসূল বললেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই লোক লাইলাতুল কদরের রজনীতে ঈমানি চেতনা, ঈমানি জজবা নিয়ে সওয়াবের আশায় রাত্রি বেলা ইবাদতে সময় অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেন। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে শুধু একটা রাত যদি ইবাদত করতে পারেন। আর সেই রাত লাইলাতুল কদরের রাত। তবে সেই রাত নির্দিষ্ট করে দেওয়া হয়নি, যেহেতু আপনি শুধু এক রাত করে মনে করবেন যে জীবনের সব গুনাহ মাফ করে নিছে, অসুবিধার কিছু নাই। এই জন্য এটা গোপন রাখা হয়েছে। এই গোপন গুপ্তধন সবাই পেতে চায়, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? গুপ্তধন সবাই পেতে চায়, তবে গুপ্তধন কই আছে তা খুঁজে পাওয়া যায় না। ভাগ্য যার ভালো হয় সে গুপ্তধন পেয়ে যায়। লাইলাতুল কদর হলো এরকম একটা গুপ্তধনের মতো। এতে যে লোক পাবে তার জীবনের আর কোনো অভাব অনটন নাই, তার জীবন হবে কল্যাণময়, তার জীবন হবে মর্যাদাময়, তার দুনিয়াও কল্যাণ আখিরাতও কল্যাণ। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা এই শেষ দশকের বাকি যে কয় রাত আছে এগুলোকে আমরা প্রতিদিন ইবাদতে অতিবাহিত করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, পড়ুন আমিন। মাহে রমাদানের শেষ দশকের একটা শ্রেষ্ঠ আমল হচ্ছে সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর আমরা আদায় করে থাকি। অনেকে দেখা যায় রমাদান শুরু হওয়ার পর থেকে সাদকাতুল ফিতর আদায় করতে থাকে, করা যাবে, অসুবিধা নেই। তবে সাদকাতুল ফিতরটা ওয়াজিব হয় কখন? ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার পর শবে সাদেক পর্যন্ত। এই সময়টার ভেতরে কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় এবং সেই ব্যক্তির অধীনস্থ যতজন ব্যক্তি আছে তাদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করাটা তার উপর ওয়াজিব হয়ে যায়। মনে করেন একটা লোক সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদ তো বুঝতে পারছেন, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার পরিমাণ, সমপরিমাণ অর্থ, টাকা পয়সা, অথবা এই রকম অ্যাবিলিটি কারো আছে, এই মুহূর্তে তার খরচ বহন করার পরে অতিরিক্ত এরকম অর্থ তার কাছে জমা আছে, সেটা টাকা হইতে পারে, স্বর্ণ অলংকার হইতে পারে। এরকম যদি কারো কাছে যদি থাকে, তার উপরে সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, এখন সেই ব্যক্তি তার অধীনস্থ যতজন আছে, তার ঘরের ভেতরে যদি একটা চাকর থাকে, সেই চাকরের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা তার উপর ওয়াজিব। এবং তার উপরে সাদকাতুল ফিতর যার উপর ওয়াজিব হয়েছে, তার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় আসছে, তখন ওই যে ঈদের রাতে শবে সাদেকের সময় দুনিয়া আসছে, এমন ব্যক্তির পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করাটা তার উপর ওয়াজিব। আবার দেখা গেল তার অধীনস্থ কোনো ব্যক্তি ইন্তেকাল করলো, কখন? এই শবে সাদেকের আগে। এই সময়টার ভেতরে যদি কোনো ব্যক্তি যদি শবে সাদেকের পরে ইন্তেকাল করলো, এই সময় পর্যন্ত বেঁচে ছিল, তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করাটা তার উপরে ওয়াজিব হয়ে গেল। দেখুন হাদিস থেকে শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারীর ভেতরে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাদকাতুল ফিতর ফরজ করেছেন। সাআম মিন তামরিন, 100 খেজুর, আও সাআম মিন শাঈরিন, অথবা 100 জব পরিমাণ খাদ্য দিয়ে।
সেটা কার পক্ষ থেকে? আলাল আব্দি ওয়াল হুররি, চাই সে গোলাম হোক অথবা আজাদ হোক, অর্থাৎ আপনার অধীনস্থ হোক অথবা একে আপনি আজাদ করে দিয়েছেন। এখন তো গোলাম প্রথা নাই। তো এমন এমন লোক ছিল তৎকালীন সময় যে তার কাছে একজন গোলাম ছিল, কিন্তু গোলামকে সে আজাদ করে দিয়েছে, কিন্তু সে তার অধীনস্থই আছে। এইরকমও যদি হয় গোলামের পক্ষ থেকে এবং আজাদ ব্যক্তির পক্ষ থেকে যিনি সম্পদের মালিক হবেন তিনি যেন 100 পরিমাণ জব অথবা খেজুর দিয়া তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করেন। এটা রাসূল আমাদের উপরে ফরজ করেছেন। এরপরে তিনি বললেন ওয়ায-যাকারি ওয়াল উনসা, যিনি সম্পদের মালিক হলেন, নেসাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, তিনি তার পরিবারের পুরুষ এবং নারী উভয়ের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করবেন। ওয়াস-সাগীর ওয়াল কাবীর, চাই সে ছোট হোক অথবা বড় হোক, ছোটর পক্ষ থেকেও দিতে হবে, বড়দের পক্ষ থেকেও দিতে হবে। মিনাল মুসলিমিন, মুসলমানদের জন্য এই বিধানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। তাহলে একজন ব্যক্তির জন্য যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে শুধু তার একজনের পক্ষ থেকে নয়, তার অধীনস্থ যতজন আছে, সে ছোট হোক অথবা বড় হোক, নারী হোক অথবা পুরুষ হোক, গোলাম হোক অথবা আজাদ হোক, তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করবেন তিনি পরিবারের অভিভাবক যিনি, অর্থাৎ যিনি সম্পদের মালিক, তিনি তার পক্ষ থেকে সকলের গুলো আদায় করে দিবেন। এই নির্দেশ, এই বিধান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো এটা আমরা দেব কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আমরা যেন ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করে দেই। ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজের আগেই আদায় করতে হবে সাদকাতুল ফিতর। এখন প্রশ্ন হলো সাদকাতুল ফিতর আমরা কি দিয়া দেব? প্রশ্ন আছে না? সাদকাতুল ফিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম 5 বস্তু দিয়া সাদকাতুল ফিতর আদায় করেছেন। এই হাদিসটিও বুখারীর ভেতরে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, তিনি বলেন আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম, যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা 100 পরিমাণ খাদ্য দিয়া সাদকাতুল ফিতর আদায় করতাম। এখন 100টা কি এটা আমাদেরকে বুঝতে হবে। 100 একটা নির্ধারিত পরিমাণ, সেই নির্ধারিত পরিমাণটি হলো যদি আমরা সেটাকে ওজন করতে চাই, মাপতে চাই, তাহলে সেটা দাঁড়াবে 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি। কিন্তু আমাদের দেশে আমরা দেই কত? না, 100 পরিমাণ হিসাব করলে 3 কেজি 300 গ্রাম। সাধারণত 100 হিসাব হয় 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি। এখন আমরা চিন্তা করি সতর্কতার কারণে আমাদের দেশে চিন্তা করা হয় যাতে করে ভুল হয়ে না যায়, কম যেন না হয়, এই জন্য একটু বেশি দিয়ে 300 গ্রাম পুরায় দেওয়া হয়। এই হলো 100 হিসাব। তাহলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম 100 পরিমাণ খাদ্য দিয়া। সেটা চাউল হইতে পারে, সেটা ডাউলও হইতে পারে, সেটা আটাও হইতে পারে। কিন্তু আমরা দেই কি দিয়া? আটার হিসাবে। আমাদের দেশে এটাই বেশি চলমান। আর সেটা আমরা দেই অর্ধশা হিসাব করে। এটারও একটা বিধান আছে, এটারও একটা কারণ আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে ছিলেন তৎকালীন সময় জব এবং আটা, জবের যেই দাম হয় 100 পরিমাণ জবের দাম যেটা হয় অর্ধশা আটার দাম সেটা হতো। এই জন্য তিনি বলেছেন অর্ধশা আটা দিয়েও যদি কেউ যদি সাদকাতুল ফিতর আদায় করে তাহলে তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে।
কিন্তু এখন বলেন তো জবের দাম বেশি না আটার দাম বেশি? কিন্তু আমাদের দেশে আমরা হিসাব করি আটা, অর্ধশা হিসাব করতে গিয়ে এটার আমরা কমায় ফেলছি। বুঝতে পারতেছেন? তখনকার এই বিধান এসেছিল এই জন্য, যেহেতু 100 পরিমাণ জবের দাম যা হতো, মূল্য যা হতো, অর্ধশা আটার মূল্য তা হয়েছে বলে অর্ধশা আটা দিয়া আদায় করলে আদায় হয়ে যেত। কিন্তু এখন তো আর সে আটা যখন আপনি জবের সঙ্গে যখন মিলাতে যাবেন তখন দেখবেন যে এটা অর্ধশা দিয়া ওইটার 100 পরিমাণ দাম নির্ণয় হয় না, মূল্য সমান হয় না। এখন আমরা করব কি? এই বিধান যে আমাদের দেশে চলমান আছে, আমাদের দেশে চলমান আছে এই জন্য, যেহেতু এটা রাসূলুল্লাহর সাহাবীরা করেছেন, এই জন্য সাহাবায়ে কেরামের সুন্নাত হিসেবে আমরা আমল করতেছি। তবে উত্তম 100। উত্তম কত? উত্তম কত? 100। তাহলে আমরা যদি আমাদের দেশের আটার অর্ধশার হিসাব করি, অর্ধশার হিসাব করলে আসে 110 টাকা। ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা নির্ধারণ করা হয়েছে 110 টাকা আসে। এবার যদি আপনি এটারে যদি 100 হিসাব করেন তাহলে আসবে 220 টাকা। এটা দেওয়াটাই উত্তম হবে। এখন প্রশ্ন হলো, টাকা দিয়ে কি আপনি সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে কিনা? আমাদের দেশে তো, আমাদের দেশে আপনার ফতোয়াবাজির মানে কোনো শেষ নাই। যুদ্ধ চলতেছে ইরানে, কোথায়? আমাদের দেশে চলতেছে। আমরা ইরান কি মুসলমান না শিয়া না কাফের, এই নিয়ে আমাদের দেশে মারামারি। ফেসবুকের ভেতরে কি লাফালাফি শুরু হয়েছে। কেউ কয় যে আমরা ইরানের বিরুদ্ধে কারণ তারা শিয়া, তার মানে উনি এখন পক্ষ নিয়েছে ইসরায়েল আর আমেরিকার পক্ষে। ঠিক কিনা? কি সুন্দর চমৎকার সিস্টেম। আমরা শিয়াদের পক্ষে নাই, তাইলে কার পক্ষে আছেন? আমেরিকার পক্ষে। আমেরিকা তো মুসলমান না, ইসরায়েল মুসলমান। ওরা তো অমুসলিমদের শুধু তা নয়, বরং এরা হচ্ছে জালেম। দুইজন লোক ঝগড়া বাঁধলো, দুইজন লোক কি লাগছে? ঝগড়া লাগছে। এখন এর ভেতরে যিনি জালেম, আপনি কি তার পক্ষ নেবেন না মাজলুমের পক্ষ নেবেন? তো শিয়া যদি, ইরান যদি শিয়াও হয়, তারপরেও ইরান হলো মাজলুম, আর অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল তারা হলো জালেম। আক্রমণটা তারা করেছে। এখন আমরা তো মাজলুমের পক্ষ নেব, মাজলুমের জন্য আমরা দোয়া করব। কিন্তু আমরা এখানে ফতোয়াবাজি শুরু করলাম, ওরা শিয়া, আমরা তাদের পক্ষে নাই। তা আপনি কার পক্ষে গেলেন? ইমান কি আর আছে তখন? আপনি উনি শিয়া বলে তার সমর্থন না দিয়ে আপনি খুশি হইতেছেন, মাপ তাদেরকে, তার মানে আপনি জালেমদের পক্ষ নিলেন। আপনিও তার উপরে জুলুম হোক এটা আপনি চান, যেটা আপনি নিজেও সমান অপরাধী হয়ে গেলেন। তা আমাদের দেশে এই ফতোয়ার কোনো শেষ নাই। কেউ কেউ কয় সাদকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দিয়াই, যদি খাদ্য না দেয় তাইলে সাদকাতুল ফিতর আদায় হবে না। না, এটা ভুল। আপনি ওই সাদকাতুল ফিতরের ওই যে খাদ্য যেটা দেবেন সেটার মূল্য নির্ধারণ করে যদি অর্থ দিয়েও আদায় করেন তাহলে সেটাতেও আদায় হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? তবে খাদ্য দিয়ে আদায় করাটা উত্তম। খাদ্য দিয়ে আদায় করাটা কি উত্তম। আচ্ছা, এখন আপনি খাদ্য দিলেন। আমাদের দেশে মানুষ ঈদের দিন কি রান্না করে? সেমাই রান্না হয়, পিঠা রান্না হয়, তারপরে গোশ পোলাও রান্না হয়। এখন আপনি একজনকে দিলেন কি? কিশমিশ, অথবা একজনকে দিলেন জব, অথবা দিলেন পনির, অথবা দিলেন আটা। এটা দিয়ে সে ঈদের দিন করবে এটা কি? প্রশ্ন আছে না? কারণ সাদকাতুল ফিতরটা কি এটা আমাদেরকে বুঝতে হবে, এটা কেন দেওয়া হয়। আচ্ছা, আমরা আগে এটা শেষ করি, কি কি জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় হয়, এরপরে আমরা কেন সাদকাতুল ফিতর দিই এই বিষয়ের উপর কথা বলবো। প্রেমবন্ধুগণ, তাহলে একটা বললাম খাদ্য। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আমরা 100 পরিমাণ খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে থাকতাম। দ্বিতীয় নাম্বার বললেন আওসাআম মিন শাঈরিন, এবং আমরা 100 পরিমাণ জব দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম। আওসাআম মিন তামরিন, এবং 100 খেজুর দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি। আওসাআম মিন আক্তিন, এবং 100 পনির দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি। আওসাআম মিন জাবিবিন, এবং আমরা 100 পরিমাণ কিশমিশ দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছি। এই 100 মানে 3 কেজি
270 গ্রাম থেকে একটু বেশি, আমরা দেই 3 কেজি 300 গ্রাম। এটা বুঝতে তো আমাদের আর অসুবিধা নেই। তাহলে 5 জিনিস দিয়া সাহাবায়ে কেরাম সাদকাতুল ফিতর আদায় করেছেন। 1 খাদ্য, 2 জব, 3 পনির, 4 খেজুর, 5 কিসমিস। এই 5টা জিনিসের কথা হাদিসের ভিতরে আসছে। এগুলো দিয়েই সাহাবায়ে কেরাম সাদকাতুল ফিতর আদায় করেছেন। সুতরাং এই জিনিসগুলো দিয়েই আমরা যদি সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে আমাদেরও সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আরেকটা হলো, যদি আমরা এগুলোর অর্থ যদি আমরা নির্ধারণ করে সে অর্থ দিয়েও যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে সেটাও আদায় হবে, কোনো অসুবিধা হবে না। তবে খাদ্য দিয়ে দেওয়াটা উত্তম হবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এখন প্রশ্ন হলো এই সাদকাতুল ফিতরটা কেন দেব আমরা এটা? এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল নাই। দেখুন, হাদিসটি এসেছে সুনানে আবু দাউদের ভেতরে 1609 নম্বর হাদিস, এটা অর্থাৎ 1609 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাথি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকাতুল ফিতর তোমাদের উপরে এই জন্য ফরজ করা হয়েছে, রমাদানের রোজা পালন করতে গিয়া অনাকাঙ্ক্ষিতভাবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো থেকে রোজাটাকে পবিত্র করার জন্য এই সাদকাতুল ফিতর রাসূলুল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছে। রোজা অবস্থায় মিথ্যা কথা বলা জায়েজ আছে? রোজা অবস্থায় গালমন্দ করা জায়েজ আছে? রোজা অবস্থায় কোনো অশ্লীল মন্দ কাজে যাওয়া যাবে? রাসূলুল্লাহ বলেছেন, এরকম যদি কোনো অশ্লীল কাজ, অশ্লীল কথা, মন্দ কাজ, মন্দ কথা আমার আপনার মুখ দিয়ে বের হতেই পারে অনাকাঙ্ক্ষিতভাবে, এরকম যদি হয়ে থাকে, রাসূলুল্লাহ বলেছেন সাদকাতুল ফিতর দিয়া তোমার রোজাটাকে সেই দায় থেকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য সাদকাতুল ফিতর ফরজ করা হয়েছে। 2 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন। দ্বিতীয় নাম্বার হলো সাদকাতুল ফিতর এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে এই সাদকাতুল ফিতরের মাধ্যমে অভাবী, দরিদ্র, অসহায় মানুষদের যেন খাবারের বন্দোবস্ত হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ এর বিধান আমাদের উপরে তিনি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন? তাহলে এই সাদকাতুল ফিতরের পেছনে 2টা উদ্দেশ্য। 1, আপনার রোজাকে পবিত্র করা। 2, অভাবী দরিদ্র যারা আছে, অসহায় যারা আছে, তাদের যেন খাবারের বন্দোবস্ত হয়। আমার রাসূল ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে করেছেন তাম পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ। পড়েন সুবহানাল্লাহ। এখন পয়সাওয়ালাদের ঘরে পোলাও, কোরমা, গোশত, সেমাই, তারপরে পিঠা রান্না হবে। গরিবরা ঈদের দিন তারা অনাহারে থাকবে, কষ্ট করবে, এটা আমার রাসূল বরদাস্ত করতে পারেন না। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান পয়সাওয়ালারা যেমন ঈদের দিন আনন্দ করবে, গরিবের ঘরেও যেন আনন্দ উদযাপন হয়। এই জন্য এই সাদকাতুল ফিতরের মধ্য দিয়া গরিবের ঘরের ভেতরে আনন্দ উদযাপনের জন্য খাবারের বন্দোবস্ত করার জন্য এই সাদকাতুল ফিতরের এই নির্ধারণ, এই আইন, এই কানুন রাসূলুল্লাহ জারি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সাদকাতুল ফিতরের পেছনে উদ্দেশ্য 2টা। 1, আপনার রোজাকে অশ্লীলতা, মন্দ কথা, খারাপ কাজ যা হয়েছে সেখান থেকে পবিত্র করা। আর 2 নাম্বার, এই সাদকাতুল ফিতর হলো গরিব দুঃখীদের খাবারের বন্দোবস্ত করে দেয়। এর জন্য সাদকাতুল ফিতর আদায় করা। এখন প্রশ্ন, সাদকাতুল ফিতর দেব কখন? আমাদের দেশে অনেকে আছে ফিতরার পয়সা ঘরে দিয়ে আসে, ঈদের দিন অভাবীরা আসলো এখান থেকে ফিতরা আদায় করে দিও, বলেন এরকম? আরে আপনি চলে গেলেন ঈদগাহে, টাকা দিয়ে গেলেন ঘরে, আদায় হবে? দেখুন হাদিস থেকে শুনুন, সে একই হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। যারা ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজ আদায় করার আগে
যারা সাদকাতুল ফিতর আদায় করলো তাদের সাদকাতুল ফিতরটা সাদকায়ে ফিতর হিসেবে আল্লাহর কাছে কবুল হলো। ঈদগাহে ঈদের নামাজ আদায় করার আগে যারা দিলেন তাদের সাদকাতুল ফিতর সাদকায়ে ফিতর হিসেবে আল্লাহর কাছে কি হবে? মঞ্জুর হবে। এবার যারা ঈদগাহে যাওয়ার পরে দিলেন তাদেরটা কি হবে? ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতান মিনাস সাদাকাত। যারা ঈদগাহে যাওয়ার পরে নামাজের পরে যারা সাদকাতুল ফিতর আদায় করলো সেটা আর সাদকায়ে ফিতর হলো না, সাধারণ দান হিসাবে সেটা কবুল হবে। স্বাভাবিক দান যেটা সেটা হবে, আর সাদকায়ে ফিতর আদায় হবে না। তাহলে সাদকায়ে ফিতর আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগে। হ্যাঁ, ঈদগাহে গিয়েও আদায় করতে পারবেন, তবে নামাজের আগে। নামাজের আগেই, ঈদুল ফিতরের নামাজ আদায় করার আগেই আপনাকে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আমরা এই সাদকাতুল ফিতর ওয়াজিব হয় বলছি কখন? ঈদের রাতে শবে সাদিকের ভেতরে, অর্থাৎ ফজরের পূর্বে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে সাদকাতুল ফিতর আদায় হয়ে যায়। দেবেন কাকে? অসহায়, দরিদ্র, অভাবী, অনটন আছে, খাবার নাই, তার চলার মতো অ্যাবিলিটি নাই, এমন ব্যক্তিদেরকে দান করবেন সাদকাতুল ফিতর। আর এই সাদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই দেবেন। তবে আপনি চাইলে এখন থেকেও সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনার সাদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। কিন্তু ঈদের নামাজের পরে যদি দেন সেটা আর সাদকায়ে ফিতর হবে না। এজন্য প্রিয় বন্ধুগণ, আমরা গরিব দুঃখীদের দুঃখে দুঃখিত হব, আমরা তাদের দুঃখ অনুভব করব, আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবো, পারবো না? আমার রাসূল এটা করেছেন। এজন্য সাদকাতুল ফিতর আদায়টা ঈদগাহে যাওয়ার আগেই করব, যাতে করে একজন গরিব মানুষ তার ঘরে যেন ভালো ভালো খাবার রান্না করতে পারে। এই ব্যবস্থাগুলো আমরা করে দেব। এখন ওই যে 110 টাকা ধরে রাখেন না, যেটা আমি বলেছিলাম, যদি আটার হিসাবে দেন তাহলে কত দিবেন? একশা হিসাব করে দিয়েন, একশা হিসাব করে দেবেন। এটাই অতি উত্তম, এটাই অতি উত্তম হবে, যেহেতু হাদিসে একশার কথা আসছে। সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেহেতু আটার অর্ধশার দাম 100 জবের সমপরিমাণ ছিল, এই জন্য তিনি বললেন যে তোমরা অর্ধশা আটা দিয়ে আদায় করলেও আদায় হবে। এই জন্য সেখানকার জন্য সেই সময়ের জন্য বিধানটা ঠিক ছিল। এখন যেহেতু আটা অর্ধশার দাম জবের সমপরিমাণ, 100 পরিমাণ হয় না, এজন্য আপনারা 100 হিসাব করেই আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে আপনারা যদি জব যদি 100 দিয়ে আদায় করেন, এই আটা 100 দিয়ে যদি আদায় করেন তাহলে 220 টাকা, আর যদি অর্ধশা দেন তাহলে আসবে কত? 110। এবার যদি আপনারা যদি জব দিয়ে আদায় করেন, 3 কেজি 300 গ্রাম জবের দাম হচ্ছে 595 টাকা। চিন্তা করছেন? আমরা যে অর্ধশায়ের ভিতরে ঢুকে গেলাম আটা, আমরা এত ফাঁকিবাজ, এত কৌশল, এত হিসাব। আমাদের মসজিদের জন্য 2 টাকা দিতে দেখে নোট যেটা সিরিয়াস ওইটা দেয়, ঠিক কিনা? টাকা কোনটা চলবে না, গাড়িওয়ালা নেবে না, দোকানদার নেবে না, ছেলে নেবে না, বউ নেবে না, সেটা মসজিদের দান বক্সে দেওয়ার জন্য আমরা বসে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। রাগ করতেছেন না তো আপনারা? 100 পরিমাণ জবের হিসাবে যদি দেন তাহলে আসবে কত? 595 টাকা। এবার যদি আপনি খেজুর দিয়ে দেন, 3 কেজি 300 গ্রাম খেজুর, ভালো মানের আজওয়া খেজুর যেটা, ওটার হিসাব করা হয়েছে 2475 টাকা, অর্থাৎ 2475 টাকা দিয়ে আদায় করলে আদায় হবে একজনের পক্ষ থেকে। এটা যদি কিসমিস দিয়ে যদি দেন, 3 কেজি 300 গ্রাম কিসমিসের দাম আসবে 2640 টাকা একজনের পক্ষ থেকে। তো সুতরাং এইভাবে হিসাব করে যার যার আর্থিক অ্যাবিলিটি অনুযায়ী আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি পনির দিয়ে যদি দেন তাহলে 3 কেজি 300 গ্রাম পনিরের দাম আসবে 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা একজনের পক্ষ থেকে। এখন যার এই অ্যাবিলিটি আছে তিনি সেই অনুযায়ী প্রতিজনের পক্ষ থেকে তার পরিবারের যত তার অধীনস্থ লোক আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, এদের পক্ষ থেকে প্রত্যেকের ব্যাপারে হিসাব করে করে এইভাবে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো
আমি আপনাদেরকে প্রশ্ন করি, এগুলো আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? মানার দরকার আছে না নাই? তাহলে রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যদি রোজা যদি 29টা হয়, তাহলে আগামী শুক্রবারেই ঈদ হবে। আর যদি আল্লাহ তাআলা যদি খুশি হয়ে আরো একটা বাড়ায় যদি 30টা দেন, তাহলে শনিবার হয়তো আরেকটা জুমা পাইতে পারি, তাহলে হয়তো আরো কিছু কথা আপনাদের সামনে বলতে পারবো। না হলে এটাই জুমার শেষ কথা রমাদানের। তো এই জন্য আমরা এখন থেকে আমরা যত খারাপ কাজ করেছি এগুলো তো ছাড়বই, যারা ছাড়তে পারি নাই শেষ বেলায় আপনাকে বলি, ভাই ছেড়ে দেন গুনাহের কাজ, ছেড়ে দেন মন্দ কাজ, সিনেমা দেখা বন্ধ করেন, গান বাজনা শোনা বন্ধ করেন, অশ্লীল মন্দ কাজ থেকে ফিরে আসেন, আল্লাহর ওয়াস্তে এই রমাদানে ভালো মানুষে পরিণত হয়ে যান। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমাদান পেল জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। বুঝতে পেরেছেন? এজন্য আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে নেওয়ার জন্য রমাদানের প্রতিটা সময় দোয়া করব কার কাছে? তাওবা ইস্তেগফার করব কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন।